সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্ব। সেন্ট টমাস অ্যাকুইনাস 1225-1274 একজন প্রভাবশালী মধ্যযুগীয় দার্শনিক, থিওলজিয়ান এবং ক্যাথলিক ধর্মের পাদ্রী। তিনি বিশেষত তার আইনগত তত্ত্বের জন্য পরিচিত, যা ধর্ম, নৈতিকতা এবং মানব প্রকৃতির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। তার আইনতত্ত্বকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যার মধ্যে প্রাকৃতিক আইন, সর্বোচ্চ আইন এবং নৈতিক আইন অন্তর্ভুক্ত। মধ্যযুগের অন্যতম প্রভাবশালী দার্শনিক সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্ব ধর্মতত্ত্ব ও দর্শনের একটি গভীর সংমিশ্রণ। তিনি আইনকে বিশ্বব্যাপী একটি ক্রিয়ামূলক শক্তি হিসেবে দেখতেন যা সকল সৃষ্টিজগৎকে নিয়ন্ত্রণ করে। আইনের বিভিন্ন শ্রেণীবিভাগ। অ্যাকুইনাস আইনকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করেছেন। শাশ্বত আইন, ইটার্নাল ল, এটি সর্বোচ্চ আইন যা ঈশ্বরের বুদ্ধি থেকে উদ্ভূত। এই আইন সমগ্র বিশ্বব্যাপী পরিব্যাপ্ত এবং ক্রিয়াশীল। এই আইন দ্বারা সমগ্র সৃষ্টি জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে। অলংকারিক আইন হচ্ছে ঈশ্বরের আইন, যা সর্বজনীন এবং পৃথিবীতে সমস্ত কিছুর ওপর কার্যকরী। এটি ঈশ্বরের স্থায়ী চেতনা, যা সবকিছুকে পরিচালনা করে। এই আইন পূর্ণ এবং অপরিবর্তনীয়, যা কেবল ঈশ্বরই জানেন। সেন্ট টমাস অ্যাকুইনাসের মতে, এই আইন মানব সমাজের জন্য উদাহরণ হিসেবে কাজ করে। প্রাকৃতিক আইন, ন্যাচারাল ল, এটি শাশ্বত আইনের একটি অংশ যা যুক্তিবাদী প্রাণী মানুষ এবং অযুক্তিবাদী জোর বস্তুর জন্য আমাদের প্রতিপালক প্রকাশ করেন। প্রতিটি জীব ও বস্তুর মধ্যে এই আইনের প্রতিফলন ঘটে। সেন্ট টমাস অ্যাকুইনাস বিশ্বাস করতেন যে আইন প্রকৃতির একটি অংশ। প্রাকৃতিক আইন মানুষের অন্তর্নিহিত রিজন এবং বিবেকের মাধ্যমে উপলব্ধ। তিনি বলেন, আল্লাহের আইন যে নীতি অনুসারে বিশ্বের সৃষ্টির মধ্যে রয়েছে, তা মানুষের মধ্যে সচেতনতা ও বিবেকের মাধ্যমে প্রকাশিত হয়। প্রকৃতির উদ্দেশ্য এবং মানবতার কল্যাণ নিশ্চিত করা দিয়ে প্রাকৃতিক আইন নির্ধারিত হয়। এটি মানুষের নৈতিক আচরণের জন্য একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। ঐশ্বরিক আইন, ডিভাইন ল, এটি শাস্ত্রে উল্লেখিত আইন। এটি মানুষকে তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য পথ দেখায়। এটির মাধ্যমে দেখা যায় কিভাবে মানুষ বাস্তবে নৈতিক আচরণ করে এবং এর উদ্দেশ্য কী। এটি মানুষের আচরণের নৈতিক অর্থ প্রকাশ করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক। মানবিক আইন, হিউম্যান ল, এটি মানুষ দ্বারা তৈরি করা আইন যা সমাজের সুশাসন ও কল্যাণের জন্য প্রয়োজনীয়। এটি মানব তৈরি আইন এবং রাষ্ট্রের আইনকে বোঝায়। সেন্ট টমাস অ্যাকুইনাস বলেন যে সাংবিধানিক আইন তখনই সঠিক হতে পারে যখন তা প্রাকৃতিক আইন ও অলংকারিক লেখার সাথে সঙ্গতিপূর্ণ হয়। যদি সাংবিধানিক আইন প্রাকৃতিক আইন বা অলংকারিক আইনের বিরুদ্ধে হয়, তবে তা নৈতিকভাবে অবৈধ বলে মনে করা হয়। আইনের উদ্দেশ্য। অ্যাকুইনাসের মতে, আইনের প্রধান উদ্দেশ্য হল মানুষকে তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করা। এই লক্ষ্য হল ঈশ্বরের সাথে মিলিত হওয়া। আইন মানুষকে নৈতিক জীবন যাপন করতে এবং সমাজের কল্যাণের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। অ্যাকুইনাসের আইন তত্ত্বের গুরুত্ব। অ্যাকুইনাসের আইন তত্ত্ব পশ্চিমা দর্শন ও আইনশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। তার ধারণাগুলি আধুনিক আইন ও নীতিশাস্ত্রেও প্রভাব বিস্তার করেছে। মূল বিষয়। আইনের সর্বজনীনতা। অ্যাকুইনাস আইনকে সর্বজনীন একটি শক্তি হিসেবে দেখতেন যা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আইনের যুক্তিবাদ। তিনি আইনকে যুক্তির উপর ভিত্তি করে দেখতেন। আইনের নৈতিক ভিত্তি। অ্যাকুইনাসের মতে আইনের মূল ভিত্তি নৈতিকতা। আইনের সামাজিক কার্য। তিনি আইনকে সমাজের কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখতেন। সারসংক্ষেপ। সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনতত্ত্ব তুলে ধরে ধর্মীয়, নৈতিক এবং সামাজিক নির্দেশনার একটি বিস্তৃত কাঠামো। তার আইন সংক্রান্ত চিন্তাধারা মানব সমাজের সুষ্ঠু এবং নৈতিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার কাজগুলি আধুনিক আইন ও নৈতিক চিন্তার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্ব ধর্মতত্ত্ব ও দর্শনের একটি গভীর সংমিশ্রণ। তিনি আইনকে বিশ্বব্যাপী একটি ক্রিয়ামূলক শক্তি হিসেবে দেখতেন যা সকল সৃষ্টিজগৎকে নিয়ন্ত্রণ করে। তার আইন তত্ত্ব পশ্চিমা দর্শন ও আইনশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। ফর এমসিকিউ, topic based free MCQ model test. Like and subscribe for you supporting support.